গজবের তিরান পর্যন্ত মারিয়ে খাইছে দেশের আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, তাই নাকি? যারা খাইছে তারা খাইছে, ঠিক কি না? আল্লাহু আকবার। মিন আইনা তাসাবা ফিমা আনফাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে বান্দা জগতের অটল বিশ্বাসীরা, পাগল আল্লাহর পাগলরা ভয় পাওয়া কাকে? আল্লাহকে চাই প্রশ্নের জবাব দিয়ে সারতে পারবে না, কাজে আগে থেকে রেডি হয়ে যাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দুনিয়া থেকে হিসাব কমপ্লিট করো, আখিরাতে হিসাব দিতে পারবে না। ও জায়গা হিসাবে যাওয়ার আগে দুনিয়া থেকে হিসাব কমপ্লিট করো। আল্লাহু আকবার। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দৈনন্দিন নিজের আমলকে নিজেই একবার মাইপে ফেলো, দিনের দিন নিজেরটা নিজে মেপে ফেলো। কিয়ামতের ময়দানে মিজানে ওজন করার আগে, আরে ওই দিন ওজনে হালকা হয়ে যাবে। এখন যদি দুনিয়ায় বসে ওজনটা কমপ্লিট করি তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহকে জানতে চাইলাম, আল্লাহ তোমারে ভয় করলে তুমি কি দিবা একটু কও। আল্লাহ কয়, আয় আমার কাছে, তোর যা যা লাগবে তাই দেব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এদিকে দিকে দিক দারুণ জায়গা চলে এসে দিকে। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় আল্লাহ তারে কি দেবে বলে ওয়াদা করলেন। আল্লাহ কয়, দুনিয়ার জিন্দেগিতে এইগুলো নিয়ে নাও। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ থেকে বাঁচার পথ খুলিয়া দেয়। জেলের থেকে বাঁচার পথ খুলে দেয়, মহা বিপদ থেকে বাঁচার পথ খুলে দেয়। গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, সব মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। আরে আগুন ধরে যাবে, ঘরে সব পুড়ে যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। গার্মেন্টস পুড়ে ছাই হয়ে যাবে, সব পুড়িয়ে মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। বিল্ডিং রানা প্লাজা দইচা যাবে, সব মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে। যে মুত্তাকিন আল্লাহরে ভয় পায় তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে তুমি তা কল্পনাও করতে পারবা না। আর কি দিবা? আর কি দিবা? আল্লাহ কয়, দুইটাই পছন্দের পুরস্কার। আর কি আছে? আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা দুনিয়ায় সম্মান চাও, কথা কোন? সম্মান চান? অসম্মান হতে কেউ চান? কেউ কি অসম্মানই চান? সম্মান চাই। সম্মানের জন্য প্রত্যেকের আন্দোলন। আল্লাহ কয়, দুনিয়ার যে পদ্ধতি আছে, যে পদ্ধতিতে তোমরা সম্মান কামাই করতে চাইতেছো, ও জায়গা সম্মান নাই। সাময়িক সম্মান, ওই সাময়িকটা চলে গেলে এরপরে সম্মান থাকে না। বিগত কোনো এক সময় দেখছি একজন মন্ত্রী কোনো এলাকায় যাইতে গেলে আরে কি পরিমাণ প্রোটোকল, পুরো রাস্তা ভরে পুলিশ আর পুলিশ, কি পরিমাণ যে তোরণার গেট বানাইছে। আর তার ভিআইপি পাহারা দিয়া, র্যাব আর্মি দিয়ে পাহারা দিয়ে মন্ত্রীকে আনা নিয়া করে। যখন ওনার পথ চলে গেছে, উনি পাবলিক হয়ে গেছে, এরপরে দেখি হুইল চেয়ারে ওনার নাতি ওনারে পিছন দিয়ে ঠেলতি নিয়ে গেছে বাজারে। ওই হুইল চেয়ারে বসে নিজে বাজার করতেছে, আর একটা রিক্সা নেছে ভাড়া, সেই রিক্সার উপরে মাল রাখতেছে। এখন আর ওনার কোনো সম্মান নাই, কেউ ওনার দিক ফিরেও তাকায় না। যতক্ষণ 5 বছর ক্ষমতায় ছিলেন ওই 5 বছর সম্মান ছিল। কিন্তু আল্লাহ পাক বলেন, তুই আমাকে ভয় পা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোর ভিতরে যদি আল্লাহর ভয় আসে, মুত্তাকিন আর পরহেজগার হইস, তোর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্মান থাকবে, মরার পরেও সম্মান থাকবে। সদস্যের সম্মান এখনো আছে না নাই? চরমনের মরহুম পেশাবের সম্মান আছে না নাই? মরহুম ওমর আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সম্মান আমাদের অন্তরে আছে না নাই? আরে বেঁচে থাকলে যতদিন থাকবে ততদিন সম্মান থাকবে, মরার পরও তোমার সম্মান। কিয়ামতের ময়দানে তোমার সম্মান আরো বেশি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে ব্যক্তি সবচাইতে মুত্তাকিন পরহেজগার। আমরা উলামায়ে কেরাম সব তো এক সাইজ না। বেয়ামুল আলেম উলামা আছে না, আবার আলেমদের ভিতরে ভালো দিনদার আছে না। এত উলামায়ে কেরাম গহরডাঙ্গা ছিলেন, তার ভিতরে আমরা বিশেষ কয়েকজনকে আলাদা নজরে সম্মান করি, স্মরণ করি। চৌমনির হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মোহতাম শাহ হুজুর রহমাতুল্লাহ, কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, রুহুল আমিন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কুদালির হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কুটালি বলার হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আছে না নাই? নাম বলবো না, আবার কের নাম করলে বাদ দে চিনি তো তোর হুজুর এ কয় কি কয় না? তাহলে এই কয়জন এত সম্মান পাইছে কিসের ওসিলায়? শিল্পপতি ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, কোটিপতি ছিল? কিচ্ছু ছিল না। মুত্তাকিন ছিল। কি ছিল? মুত্তাকিন ছিল, তাকওয়া বেশি ছিল, সম্মান আল্লাহ তাআলা কত দিয়েছে।
কত সম্মান দিয়েছে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দেবো, মাথা ফেটে যাচ্ছে, ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই সময় মতো। হুজুর যথেষ্ট যত্ন করার চেষ্টা করছে, কিন্তু আসলে সব দিন তো আর একরকম থাকা যায় না। কপাল ওনারও খারাপ, আমারও খারাপ। ওনার না 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 ওনার বাড়ি একটা মাহফিল ছিল, সেই দিন শরীর এত খারাপ ওয়াজি করতে পারিনি। আর আজকে ওনার মাহফিলের দিন বৃষ্টি, আর আমিও মোটামুটি একটু দুর্বল, আর একটু টানাটানি আছে, জায়গা মতো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সময় একটু কম থাকবে না ইনশাআল্লাহ, পেট না ভরে যাবেন না কেউ ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। তবে আমি শেষে শুনবো কি কি কইছি, সবক শুনতে হবে সবাই। তা আমি বিলাং ভরাই এলাম কি, এই ক্লাস করে ভরা নেবো না, আমি ভরা নেবো তো, সবাই শুনতে হবে। রেডি? হ্যাঁ, এবার কারণ তালি হুজুর মুনাজাত করে দেন, আর পারবো না, সবক কত লম্বা করে না, আর একটু হবে সবক ইনশাআল্লাহ। যার ভিতরে তাকওয়া বেশি তাকে আল্লাহ তাআলা সম্মানীয় করে রিজিকও দেয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার বলেন না রাদিয়াল্লাহু আনহু, একটু কোন রাদিয়াল্লাহু আনহু, একটু তো পারেন রাদিয়াল্লাহু আনহু। সাহাবাদের সম্পর্কে নবী বলতে বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। কেন বলবেন না? খলিফাতুল মুসলিমিন 2,40,00,000 বর্গ মাইল আয়তনের রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রায় বাংলাদেশের সমান হবে না? হ্যাঁ, হযরত ওমরের দেশ বাংলাদেশ 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান তো হবে। এরকম 5-6টা বাংলাদেশ লাগে তাকে পায়খানা বানতি। এত বড় দেশের মানুষ, কত মানুষ, আল্লাহু আকবার। এত বড় দেশের প্রেসিডেন্ট, জাতির খবর নেওয়ার জন্য কোনো সফর সঙ্গী লাগে না, প্রোটোকল লাগে না, কেউরে লাগে না, গাড়ি লাগে না, গেট লাগে না। রাতের বেলায় একা একা ছদ্মবেশে বের হন জাতির কি হালাত পর্যবেক্ষণের জন্য। বেরোইছে একদিন, বেরোইয়া একা একা গায়ে একটা গেঞ্জি, সাদা মাঠা একটা লুঙ্গি, আর টুপিও অনেক সময় খুলে রাখতেন পাবলিক সাজার জন্য, যাতে মানুষ চিনে না ফেলে। একখান গামছা রুমাল গাড়ি দিয়ে বেরোইছে। যাইতে যাইতে মরুভূমির ভিতরে পাহাড়ের গোড়ায় ঝোপঝাড়, দূর থেকে মিটি মিটি একটা বাতি জ্বলতেছে বলে দেখা যায়। তো ওই বাতি ফলো করছে যে এই জায়গা তো গণবসতি নাই, গ্রাম নাই, পাড়া নাই, মহল্লা নাই, শহর নাই, দোকান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ও জায়গা বাতি জ্বলে কা, কোনো সন্ত্রাস ডাকাত দুর্গতির বাতি নাকি? আস্তে 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 গুড়ি পায় যাইতে যাইতে কাছে চলে গেছে, বাতি সরে না, এক জায়গায় আছে। বাতিটা আসতেছে, কাছে গিয়ে দেখে যে ছোট্ট একটা ঝোপের ভিতরে ছোট্ট একটা কুড়িয়েঘর, তার ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে ওই বাতির রশ্মি বের হয়েছে। তাই দেখে উনি আগাইছেন। যাইতে যাইতে কাছে যে ওই ফাঁকা দিয়ে চোখ দিয়ে ভিতরে দেখে যে কারা আছে এই জায়গাতে কোনো ভালো মানুষ থাকার কথা না। কয়েক কাগজ বিলির মধ্যে বাঁধতে দিয়েছিলাম, পানি গাছ খাতি খাতি হয়তো মাছ খেয়ে ফেলেছিল, মাছ খাইছে তাই বলে বাঁধতে বার হয়ে গেছে। খুব কথা কর দুধ নিয়ে খাওয়ার কায়দা আছে, দুধি পানি দিয়া যায় কথা কন। নড়াইল গেছি যে এই ওয়াজ করতেছি, কয় হুজুর আপনার ওয়াজ আল্লাহর রহমতে আমাদের এলাকায় যথেষ্ট আমল হয়েছে। একজন এখন দুধে পানি দেয় না, তবে এরা পানিতে দুধ দেয়। এ আবার কোন কুবুদ্ধি? কয় যে আড়ির মধ্যে পানি নিয়ে তার মধ্যে দোয়ায়। এ কি কুজলুর দল, এর সাথে কিরা পারবে কোন দিদি? ভালো করে মনে রাখো, আগে মারবে বাছুর, পরে মারবে গাই। আল্লাহ হযরত ওমর যাইয়া এই খবর দেখে উনি আর কথা না বলে চলে আসছে। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ছেলে বিয়ে দেবে, মেয়ে খুঁজতে জন্য মন্ত্রীদেরকে লাগাইছে। কয়েকটা ঠিকঠাক করছে, মোটামুটি এখনো ফাইনালে আসে নাই। ইতিমধ্যে আজকে জাতীয় সংসদে যাইয়া মন্ত্রী পরিষদ সামনে উনি পুলিশের আইজি হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকছে, কয় 2 জন পুলিশ দাও, অমুক জায়গা যাইয়া দেখো একটা ছোট্ট ঘরের ভিতরে মা আর মেয়ে 2 জন আছে, তাদেরকে নিয়ে এসো, সম্মানের সাথে আনবা, বেয়াদবি করবা না। আল্লাহ 2 জন পুলিশ যাইয়া বলছে, সালাম দিয়ে বলছে, ঘরে কে কে আছেন? বলে আমরা 2 জন। কে আপনারা কারা? আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন, আমরা সরকারি পুলিশ। মাইয়ে স্টপ করা কে দাও, মা তোমার কইছিলাম না, তুমি এক কেন করতে গেলে মা, এই যে আজকে হয়ে গেছে 2 কোন ফাঁকে শুনি বেলাইছে আল্লাহ। তো 2 জন রে অনায়াসে যত্ন সহকারে নিয়ে গেছে, কাঁপতে কাঁপতে গেছে, যে সামনে দাঁড়াইছে। ওমরে দেখলি শয়তানে বাই ছাড়তি পলায়, সেই ওমরের সামনে এই মহিলা। আর রাইতিয়ে ঘটনা, হযরত ওমর বলতেছে লা তাহজানা ওয়ালা তাখাফা, ভয় পেয়েন না, টেনশন করেন না। রাত্রে 2 মাইজি যা বলা বলি করছেন সব আমি নিষ্কানে শুনেছি। এখন কি আর জিহ্বায় পানি আছে? ফাঁসির আগে মরে যাওয়ার কায়দা। বলতেছে তবে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি ডেকে নিয়ে আসছি আপনাকে। বুড়ি মহিলা, আমার এই ছেলের সাথে আপনার ওই মেয়েটাকে বিয়ে দিতে হবে, রাজি আছেন? সুবহানাল্লাহ।
আপনার ওই মেয়েটা, যেই মেয়েটা রাতের বেলা আল্লাহর ভয়তে দুধে পানি মিশাই না, ওইটা মুত্তাকিন। আমি এমন একটা মেয়ে খুঁজতেছি, আমার ছেলের বিয়ে দেবো, পুত্রবধূ বানাবো। আপনার মেয়েটাকে পাইছি, বিয়ে দিতে হবে। মহিলা কয়, খলিফাতুল মুসলিমিন, আপনার পায়ে ধরি মাপ চাই, আপনিও বিপদে পড়েন না, আমারও বিপদে ফেলেন না। ছোট খালের মধ্যে যদি বড় বল মাছ ঢোকে, তা মাছেরও অশান্তি, খালেরও অশান্তি, ঠিক না? ওই যে ইরিদানের ড্রেন, ওর ভিতরে যদি 50 কেজি ওজনের বল মাছেরটা ভুল করে ডুবে পড়ে, ও কি আর পাশ ফিরে বাড়ি যেতে পারবে? আর অত বড় মাছ ঢুকলে মাছ পানি খেয়ে যায় না? খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। আপনি একজন প্রেসিডেন্ট, আপনি রাজা বাচ্চার মেয়ে দেহে বিয়ে করাই নেন, আমারে মাফ করেন। মন্ত্রীরা এবার পরামর্শ দিচ্ছে, সাধতেছে, রিকোয়েস্ট করতেছে, বুড়ি খুশি হয়ে যা, রাজি হয়ে যাও, কোন ঘাটে নৌকো বানতেছ টের পাও, কোনো টেনশন নাই। বিয়ে হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের সাথে সেই মেয়ের বিয়ে। সেই মেয়ের পেটে একটা সন্তান হয়েছে, তার নাম আব্দুল আজিজ। সেই আব্দুল আজিজের ছেলের ঘরে আব্দুল আজিজের ঘরে একটা ছেলে হয়েছে, তার নাম আবার ওমর। সেই ওমরের নাম হলো খলিফায়ে সানি, যার আমলে বাগে ছাগলে এক সময় একসাথে পানি খাইতো, কের পাশে কেউ, কের দিকে কেউ ফিরে তাকাইতো না। বিশ্বের বেনজির, নজিরবিহীন একটা শাসন ব্যবস্থা করেছিলেন এই ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজ। এই ওমর ইবনে আব্দুল আজিজ সেই মহিলাটার পেটের সন্তানের সন্তান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রাজ পরিবারের সদস্য হয়ে গেছেন। রুজির বরকত আল্লাহ বাড়ায় দিয়েছে, সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে, একমাত্র তাকওয়ার ওসিলায়। কথা বলেন ঠিক কি ঠিক না? 3টে তারিখ মুখস্থ করবেন জীবনে। কয়টা তারিখ? 3টে তারিখ। কত তারিখ মুখস্থ করবেন, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে তা জানি না। আজকে 3টে তারিখ মুখস্থ করবেন, ইনশাআল্লাহ নেকি হবে। বলেন 2, 3, 4 ফেব্রুয়ারি। আরে কই নেই রে সবাই? 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 নির্বাচন। ওড়াকান্দি কি হবে? বিশ্ব ইস্তেমা। বলেন কি? যুবক কত জায়গা শিক্ষা সফরে গেছো, একটা শিক্ষা সফরে ইস্তেমায় যেতে হবে। এবার রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারা কারা পক্ষে আছেন একটু হাত দেখান তো। এই তারিখের যান না যান হাত দেখান, যান না যান সমর্থনের হাতটা দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যাবো তো ইনশাআল্লাহ বিশ্ব ইস্তেমায়? যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন মুরব্বী বাবারা, পদ্মা সেতু দিয়ে চলে যাবেন, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমরা যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসার সাথে আদাওয়াতি করলে অর্থনৈতিক দণ্ডিতে পড়বেন, বিপদ আপদে পড়ে যাবেন। আল্লাহর দিন শিকার একটা ব্যবস্থা হয়ে গেছে, এর সাথে কোনো প্রকার শত্রুতাই করবেন না। পাথরের পাহাড়ের গায়ে যদি মাটির ঢিল দিয়ে গাই মারে, তাহলে পাহাড় ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো হবে? পাথরের পাহাড়ের গায়ে মাটির ডেলা দিয়ে গাই দিলি পাহাড় ভাঙবে? ডেলা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ঠিক না? প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান সেম কোয়ালিটি, এর গায়ে কখনো মাটির ঢিলা মারবেন না। চোখ বেঁকা করে যাবেন, চোখ কানা হয়ে যাবে। মুখ দিয়ে বেহা কথা কবেন, প্যারালাইসিস হয়ে মুখ দিয়ে নালাবেন খালি। বিপক্ষে 2 কলম লাগবেন, আতখানি জুলি বেড়াবে, ওই দিয়ে কিছু করতে পারবেন না। এক হাত দিয়ে সসপেনার খাবেন, একই হাত দিয়ে করে বেড়াতে হবে। জীবন ভরি এই মহাবিপদে কাটাইতে হবে। কাজেই সাধ্য অনুযায়ী কুয়াতে নে কি না দাঁড়ি বদমাকুন বরবজুদে খদসে তাম্বে হদমাকুন, পারলে যতটুকু পারি সহযোগিতা করব, না পারলে কমপক্ষে এর বিরোধিতা করব না। আমরা গোপালগঞ্জের সমস্ত উলামায়ে কিরাম যেমন গহরডাঙ্গা মাদ্রাসাকে সমর্থন করি, তেমনি আমাদের হযরত ওমর রহমাতুল্লাহ আলাইহি, ওমর আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব, যোগ্য আলেম, 15 পারা বুখারী শরীফের হাফেজ। আমাদের এই বেল্টের মধ্যে আর কেউ নাই, এই বেল্টের মধ্যে আর কেউ নাই। একটা মানুষই আমাদের কাছে, তাকে ছেলে মানুষ, যুবক মানুষ, অল্প বয়সী, তারপরও তার উস্তাদ, তার ছাত্ররা বহুত বড় বড় মুহাদ্দিস হয়ে গেছে। দেখতে আল্লাহ বাসালে বুড়ো হবে না কোনোদিন, আঙ্গুর ভালো আছে, তবে যোগ্য মানুষ। সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমি আর বাড়তে পারছি না, এক তো শরীর অসুস্থ, তারপরে আবার ডিআইজি সাহেব আমারে বলছে, হুজুর যাওয়ার আগে আমার এই জায়গায় একটু দোয়া করে যাবেন। সেও তো নিজেদের মানুষ। আমি কোনো মতে রাজি হইনি, আমাকে এভাবে বাই ফোর্স একটু বলে ফেলাইছে। আমাদের দেশের মানুষ, আমি আসছি, আরো আসবো। আজকে আপনাদের কাছে ক্ষমা চাই, দোয়া করি, দোয়া চাই। দোয়া করেন, আপনি করেন, আপনি নাম করে দোয়া করলে ভালো হবে না। এইটা এই পদ্ধতি, এই সুন্নত বাদ দিতে হবে। যে কয়জনের নাম করবেন, বাকি যারা কম বাহিত হয়ে যাবে তারা কয়ে তাহলে আমাকে পয়সা নাই বলে নাম করলো না। আমরা দুর্বল গরিব মানুষ, আমরা নামে উঠতে পারলাম না। এই সুন্নত বাদ দিতে হবে। এটা একটা শিরকি সুন্নাত, এটার মধ্যে একটা শিরিক আছে। যে কজনের নাম করবেন ওই কজনের অহংকার বাড়িয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। হ্যাঁ, নাম তো আমি বলবো, আমার কায়দা আছে বলার, আমি জানি নাম করার সিস্টেম জানি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় রব্বুল আলামিন এই বৃষ্টি বাদল কাদা কিচড় উপেক্ষা করে প্রচন্ড শীত উপেক্ষা করে আরামের বিছানা ফেলে তোমার নেককার বান্দা বান্দিরা ময়দানে বসে আছে বিভিন্ন জায়গায় ভিজে জায়গায় বসে আছে আল্লাহ আয় আল্লাহ সারা জীবনের গুনার ভয়ে জাহান্নামের ভয়ে তোমার সামনে দাঁড়িয়ে চারটি প্রশ্নের জবাব দেয়া লাগবে এই ভয় অন্তরে নিয়ে বসে আছে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি maaf করে দাও আল্লাহ আগামী কালকের অপেক্ষার দরকার নাই রাতে বাঁচি কি মরি তা জানি না আল্লাহ মেহেরবানি করে তুমি এক্ষুনি আমাদেরকে maaf করে দাও ও আল্লাহ দুনিয়ার কারো কাছে ক্ষমা চাওয়ার জায়গা নাই তুমি ছাড়া তাই তো চলে আসছি তোমার কাছে তুমি এক্ষুনি maaf করে দাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শিদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই তুমি maaf করে দাও সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও এই মাদ্রাসার দিয়ারে এই গেমাডাঙ্গা গ্রাম এবং আশপাশের গ্রামে যারা যেখানে মরহুম মুর্দাগান কবরে শুয়ে আছে তুমি আজকে থেকে তাদের চিরতরে ক্ষমা করে দাও সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো আমাদের সকলকে শিরিক ও কুফর মুক্ত ঈমান দান করো বেদাত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করা তৌফিক দান করো আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত স্থানীয় বহিরাগত মোহাব্বতের বহু মানুষ মুহিব্বিন ভালোবাসার মানুষ হযরত মাওলানা ইসমাইল সাহেবকে ভালোবাসে ওমর আহমদ শাহ হুজুরকে ভালোবাসতেন আয় আল্লাহ সদস্য হুজুরকে ভালোবাসতেন এখনো মোহাব্বত করে উলামায়ে কিরামকে মোহাব্বত করে টাকা দিয়ে পয়সা দিয়ে বেশি দিয়ে কম দিয়ে 1 টাকা থেকে লাখ লাখ টাকা দিয়া তোমার অনেক বান্দারা মাদ্রাসার সাথে আছে সকলকে কিয়ামতের ময়দানে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও আরশে আজিমের ভিআইপি মেহমানদের কাতারে বসার তৌফিক দান করো আয় আল্লাহ দুনিয়ায় তাদের সকল প্রকার কল্যাণ ও কামিয়াবি দান করো সকল প্রকার খায়ের ও বরকত দান করো আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো বিশেষ কিছু নামেরও প্রস্তাব এসেছিল আল্লাহ আমি বলি নাই তুমি জানো তোমার বান্দাদের ইখলাসের সাথে তাদের দান কবুল করে নাও তাদের মনের সব আশা পূরণ করে দাও হযরত মাওলানা ইসমাইল সাহেবকে হিম্মত বাড়ায়া দাও তাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো তার হাতে মাদ্রাসা আরো বোলোবালা করে দাও তার সাথে যারা সহযোগী আছে সকলকে কবুল করে নাও যার যে বিপদ আপদ আছে দূর করে দাও আজকের যারা জায়গা দেশে জমি দেশে ঘর দেশে বাড়ি দেশে ইট দেশে সিমেন্ট দেশে বালি দেশে আরো যা যা দেশে আল্লাহ সবকিছুর নাম তো তুমিই জানো আয় আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তুমি কবুল করে নাও জমিটুক না দিলে বিল্ডিং বানাইতে পারতাম না আল্লাহ জমিদাতারই অবদান সবচেয়ে বেশি তাদেরকে তুমি সবচেয়ে আগে কবুল করে নাও পরবর্তীতে যে যা দেশে সব তুমি কবুল করে নাও আয় আল্লাহ অসুস্থ রোগী যারা সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও আয় আল্লাহ অভাবীদেরকে অভাব দূর করে দাও রব্বুল আলামিন যা বলেছি শুনেছি আমল করা তৌফিক দান করো মা বোনরা পর্দার আড়ালে থেকে অনেক কিছু দিয়েছে বয়ান শুনেছে তাদের যেটুক আমলের সেটুক আমল করা তৌফিক দান করো পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও নেক সন্তানের মা বাবা বানায়া দাও আয় আল্লাহ নিঃসন্তানীদেরকে নেক সন্তান দিয়ে খুশি করে দাও আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দাও মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও আজকের এই মাদ্রাসায় যারা দান করলো ভবিষ্যতেও যারা দান করবে তাদের জন্য আমার খাস দরখাস্ত জীবনে একটা বার হলিও আয় আল্লাহ হজের নিয়তে মক্কা মদিনা দুইটা ঘর দেখার তৌফিক দান করো আয় আল্লাহ যারা এখানে শরীক থাকবে তা ভবিষ্যতে তাদেরকে তুমি হজ্জে খানায় কাবা নসিব করো এই মাদ্রাসার ছাত্রদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল বানায় দাও ফারেগিনদেরকে বেকার রেখো না হালাল কর্মসংস্থান এবং দিনের খেদমত করার তৌফিক দান করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম
কাছে প্রধানমন্ত্রীও ধরা পড়ে গেছে, বিরোধী দলীয় নেত্রীও ধরা পড়ে গেছে, কত বাঘা বাঘা একেবারে রাঘব বল সব ধরা পড়ে গেছে। রমজানের আগে জেলখানায় এতেকাফে বসাই দিছে, ঠিক না? ফখরুদ্দিনের কাছে কিসের হিসাব? নামাজের হিসাব, রোজা, হজ, যাকাত, কুরবানি, টুপি, দাড়ি, পর্দা, কুরআন, হাদিস, কোনটা না। একমাত্র ঢাকায় আসলে খালি হাতে এত টাকা পাইলি কোন জায়গা? শুধু মালের হিসাব, মিনাই না একটা চাবা পিমান পাকা কামাই তো করলে আবার বস্তা ভরে লন্ডন নিয়ে ডেলি থৌকা টাকা কামাই করে। আমাকে চোকা লাগে কাছতে টাকায় দিয়ে বিল্ডিং বানায় কানাডা। আমাকে চৌকা লাগের ভিতরে তো ভয় চালিয়ে কানাডা বিল্ডিং বানায়। কানাডা 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 কানাডাই কয়। এদেশের সব চৌকালাডা কানাডা নিয়ে বিল্ডিং বানাচ্ছে। এদেশের মানুষের এই টাকাগুলো বাংলাদেশে ছেড়ে দাও, আলুর দাম, চালির দাম, তেলের দাম একটু কমিয়ে যাক, কতক্ষণ টাকা আমরা আরো ভালো কাজ পাই। প্রধানমন্ত্রীর কাজ দেখে খুশিতে আমি জিকির করতে করতে আইসি। আজকে একেবারে এয়ারপোর্টের থেকে ফ্লাইওভারে উঠছি, একে টানে আইসা কারণ বাজার নামাই দিছে। উপরে উঠলি মনে হয় না যেন উপরে আছি, মনে হয় যেন এই যে 6 লেন বিশ্ব রোডের মতো। এত মজাদার প্রত্যেক রুটে রুটে রাস্তা। আমার নেত্রী আরো বেশি কাজ করতে পারতেন, কিন্তু মাইরিয়ে খাইয়ে গুরবা মিরু সাগজিরু মৌসরা দরবা কুনাদ ইচুনি আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। উনার যে রুচি আর চাহিদা পারলো না, খালি সাঙ্গ পাঙ্গ চরচুরটাকে জ্বালায়। এবার দম করে বড় ইয়ে মারে না, বাপরে মারবে সেই ভয়তে বাপের গাড়ির উপরে রামদাদের গাজার টাকা দে, আর না কুরবানি চান উঠার আগে কুরবানি দেবো তোর। এরকম আল্লাহ আল্লাহ সন্তান আছে না? পাঁচটা হলি পাঁচটা ধরে খারাপ হয় না। আরে বিয়া ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দেড়টা অথবা দুটি, একটা দেড়টা দুটির বেশি নিতে চাও না। যদি একটাই হয়, একটাই যদি ভাত না দেয় শেষে যাবা কোন জায়গা? আর পাঁচটাই ভাত দেয় না, এরকমের সংখ্যা খুবই কম। দুটিই না দেয়, তিনটে দেয়, তিনটে না দেয় আরেকটা দেয়, চারটে না দেয় আরেকটা দেয়, একটা না একটা দেয়ই দেয়, ঠিক না? আর একটাই যদি না দেয় তাহলে যাবা কোন জায়গা? মুকুচরে ছানা বান্ধে ঘুরিয়ে বেড়াবা রাস্তায় দিয়ে। আর এই একটা বেশিরভাগই উরুটে বাদামি হয়, গাঁজা খোর আবাখর, ওইটা গাঁজা খাইয়ে ওই মদ খাইয়ে মরছে। এখন মা যতই হোক, এক সন্তান গাঁজা খাইয়ে মরুক, এবা খাইয়ে মরুক, গুমুদ খাইয়েই না মরুক, তেগুলি তো একটা তো ছেলে, তো মা তো কানবেই। হুজুর এসে সান্ত্বনা দিচ্ছে, কাকি আর কানবেন না, আপনার মতো কপাল কয়জনের আছে? কেন ভাবে একটা ছেলে মরিয়ে গেল, তাতে ওর কপালের কি এলো? কয় কি আমি হাতে পাইছি, কাকি আপনি কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে উঠবেন। কারণ মুসলমান পানিতে পড়ে মারা গেলে শহীদই মরণ হয়। আরো সবে কদর, আরো শুক্রবার, রমজান মাস, কেসা মরণ, এর মরণ কয়জনের কপালে হয়? আপনি শহীদের মা। এখন আমার কাছে জিজ্ঞেস করছে, হুজুর সত্যি কি শহীদ নিকো? তো মদ খাইয়ে পানিতে পড়িয়ে মরছে। যদি এইভাবে পানিতে পড়িয়ে মরলি যদি শহীদ হয়, তাতে ফিরাউনও তো পানিতে পড়িয়ে মরছে, কিন্তু ওরও শহীদ কোয়া লাগে, তাই না? আল্লাহু আকবার। সাবধান, সতর্ক থাকবা, বেয়াদবি করবা না। রাতের বেলা মারা যাবার ট্রাকের তলে বইরা। রমজানে মরলেও তোমার মরণ শহীদি মরণ হবে না। অ্যাক্সিডেন্ট করে মুসলমান মারা গেলে শহীদি মরণ, সাপে কাইটা মারলে শহীদি মরণ। আন্তর্জাতিক বালাই করোনায় যদি মুসলমান ইমানের সাথে মরে, তাও সে শহীদি মরণ। এমন করে বহুত প্রকারের মরণকে শহীদি মরণ বলে। যদি কোনো মহিলা বাচ্চা গর্ভধারণ করার থেকে নিয়ে বাচ্চা ডেলিভারি, এরপরে 2.5 বছর দুধ খাওয়ায়, এই টাইমের ভিতরে যদি কোনো মুসলমান মা ইমানের সাথে মরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি দরজায় জান্নাতি করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে এই অবস্থায় বাচ্চারে দুধ খাওয়াইতে খাওয়াইতে অথবা পেটে বাচ্চা নিয়ে যদি কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকতে সফরে যায়, আর ওই জায়গায় যদি ডেলিভারি হয়ে যায়, আর সেই ডেলিভারির সময় যদি মা মরে যায়, শহীদ না? ওরে সাগরে বাসায় দিতে হবে, কুবিরি খাবে, ঠিক কিনা? যুবক বেয়াদবি করবে না। আসি তো আজ এত আজ করি আদব বিয়াদবের চামটে মুনিশি বানাতে পারতেছি না। এদিক তাকান, শেখেন যুবকরা, আমার শোনা তোমরা প্রিয়, এদিক তাকাও। ছোটরা সবই আমার ছেলেদের মতো এখন ধরে নেই। এখন আর ছোট বন্ধু ভাই বলতে পারি না, কারণ আমিও দাদা হয়ে গেছি। আমার ছেলে বিয়ে দিয়েছি, তারও ছেলে হয়ে গেছে। যে আনতার আমি যুবকের কাতারে নাই, বুড়ো দিক চলে আইছি, পুপাড়া চলে গেছি। এবার
দাদা হয়ে গেছি। কাজেই ছোটকে এবার কি কব, বাইরেটা কব না পুতা কব, তা তো কই সত্যি। বারহাল সকলে ভালো করে মনে রাখো, আদব বড় দামি জিনিস, আদব শিখতে হবে। স্কুল কলেজে আদব শিখায়, কিন্তু সে জায়গায় আদবের প্র্যাকটিস নাই, শুধু মুখে শিখাই দেয়। আমি স্যারদের বদনাম কব না, স্যাররা ভদ্রতা শিখায় না তা না, কিন্তু ও জায়গায় হাতে নাতে প্র্যাকটিস হয় না। আমার মাদ্রাসায় হাতে নাতে প্র্যাকটিস হয়, বেয়াদবি করার সাথে সাথে সে জায়গায় অ্যাকশন হয়। একেবারে 24 ঘন্টা সাথে রাইখা মাদ্রাসায় আবাসিক ভবনের মধ্যে রেখে তাদেরকে আদবের প্র্যাকটিস করানো হয়। যার কারণে স্কুল কলেজের ছেলে আর মাদ্রাসার ছেলেদের আদবের ভিতরে পার্থক্য পাওয়া যাবে কি যাবে না। গাড়ি নিয়ে ঢুকছি আইজি, আমার সাথে মোহাব্বতের ঠেলায় কয়জনের রাস্তায় সাক্ষাৎ করতেছে, আমার গাড়িতেই থামাচ্ছে, হুজুর গ্লাস খোলেন, গ্লাস খোলেন, একটু মুসাফা করবো। গাড়ি যারা চালায় তারা সাক্ষী দেন, গাড়ির ভিতরে থাকা অবস্থায় বাইরের থেকে গাড়ির গায়ে চড় দিলি মনে হয় যেন মালিকের গায়ে চড় দিচ্ছে, এত খারাপ লাগে বলা যায় না। যারা মোটরসাইকেল চালায় যুবকরা তারাই বলো, নিজের গায়ে একটা বক্সিংস হয়, কিন্তু মোটরসাইকেলের বাম্পারে, মোটরসাইকেলের মাঠঘাটে যদি একটা ঘাই লেগে একটু বসকায় যায়, সেটা সহ্য করা যায় না। টাঙ্কিতে একটা ঘাই লাগে ডোব গেলে মনে হয় যেন কলিজা ফুটো হয়ে গেছে। এমনটা শিখেতেই পারলাম না। হুজুর করেন করেন মুসাফা করবো, হুজুর বসে মুসাফা করবো, কেসা মুসাফার মুড় ইচ্ছে আমার, মুসাফা করার জন্য গাড়ি তাবলাই কুলি ফেলে দিচ্ছে। আদব তাজতে আজলুতে লাগি, নবী পাক বলেন আল্লাহ মানি রব্বি ফাসিন তালিমি, আমারে পড়াইছে আমার আল্লাহ, জগতের সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা আমি নবীর শিক্ষা। ও আদাবানি রব্বি, আমাকে আদব শিক্ষা দিয়েছে আল্লাহ। দামি জিনিস না কইলে আল্লাহ আমারে শিখাইতেন না, কথা বলেন ঠিক কি ঠিক না? আদব দামি জিনিস না কইলে আল্লাহ আমাকে শিখাইতেন না। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, দুনিয়ার যত বড় নেতা বলো, যেই নেতা যত বড় নেতা বলো, যেই নেতার আদর্শকে বাস্তবায়নের জন্য রাজপথ গরম করো না কেন, আমার নবীর আদর্শের চাইতে, আমার নবীর আদবের চাইতে দামি আদর্শ হইতে পারে না। নবী কয় আমাকে আদব আদর্শ শিক্ষা দিয়েছে আমার আল্লাহ, ফাহসানা তাদিবি, কাজে আমার আদব সবচাইতে শ্রেষ্ঠ আদব। আমার আদবের সাথে আদবই হও। সাক্ষাৎ করতে গেলে ভদ্রতার সাথে আদবের সূচনা শুরু হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিনয়ের সাথে সালাম। সালামের মধ্যে কণ্ঠের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? আসসালামু আলাইকুম। একজন তুই বেয়াদবি করছে, মুরব্বীর পায়ে ধরে মাপসা, মুরব্বীর পাও ধরে টানতে টানতে খাটেতে নেওয়া ফেলাইছে, ও পাও ধরা, আর পাও ধরে কান্দিয়ে দিচ্ছে, কাকা মাফ করে দেন। এই দুই পাও ধরা পার্থক্য আছে না নাই? শব্দের ভিতরে অনেক কিছু টপকায়। আসসালামু আলাইকুম, আসসালামেরই ফেলা বাড়ি, শুনলিও এরকম শোনা যায়, ঠিক না? হুজুর কত কাটতে আইছেন, কয় টিপ মারি আইছেন, কি কি কবেন আজকে কন, আমার আগে শুনুন। আদব তুমি এইরকম করলে বুঝছি তুমিও বেয়াদব, যেমন তোর আব্বা বেয়াদব, তোর মা বেয়াদব, তোর গোষ্ঠী শুদ্ধ বেয়াদব। আদব তোদের বংশেই নাই, বংশ ধরে বেয়াদব। আফসুস সালাম, সালাম দিবা বিনয়ের সাথে, আসসালামু আলাইকুম। আমি আসছি মাদ্রাসা, আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? আমি আপনার মাদ্রাসায় পড়েছি হুজুর, এখন এখানে থাকি, এখন ওখানে থাকি। এত বিনয়ী ভদ্রতার সাথে শুনি অন্তর থেকে দোয়াটা বেরোয় আসে, ঠিক কিনা? রাস্তায় মোটরসাইকেল চালাবি যুবক, মুরব্বী বিশেষ করে মুরব্বীদেরকে দেখলে আস্তে স্লো করবা, স্লো করবা, পিক আপ কমাই দিবা, গিয়ার কমাই দিবা, স্লো করে পাশ দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম কাকা, যাই আমি, এতখানি না করতে পারো, স্লো করলি বুঝবে যে হ্যাঁ একটা ভদ্র ছেলে, ঠিক না? আর তোমারই প্রাইমারি স্যার, সে এখন বাইসাইকেলে যায়, আর তুমি এখন পালসার, হাং বং, পিছনে আবার পাওয়ার ব্যাংক। কলেজের মাইয়েরটা বসাইছে, তাতে ওরে পাওয়ার দেশর নাম হলো পাওয়ার ব্যাংক। হুশ নাই, খালি মুড়াই। মুরব্বীর কাছে, স্যারের কাছে আইসে আরো জোরে বাড়ি দেখে, স্যার, স্যার কা ঠিক আছে যা, জানি তোর আব্বা এরম বিয়াদব ছিল। মুরব্বীর কাছে শুনছি তোর দাদাও ছিল এরম বিয়াদব, তোর আব্বা তোর মারে বিয়ের ছেলে এইভাবে, তাও আমার মনে পড়ছে। বংশ ধরিয়া স্যার আস্তে আস্তে খড়খড় খড়খড় করতে, স্যারের সাইকেলের বয়স হলো 45 বছর। ওর কি কোনো মাঠঘাট আছে? পরে তল্লাবাস ফেরিয়ে মাঠঘাট বানাইছে। ইটির রাস্তা, খড়খড় খড়খড় শব্দ, বেল লাগে না, নসিমন করিবন নামিয়ে চলে যায় স্যারের সাইকেলের শব্দ শুনে।
একটু আগে মোড়ের পার যেয়ে দেশের লোকজন জড়সড়, কি ব্যাপার, কে এসে? এই মাত্র একটা ছেলে আর মেয়ে মোটর সাইকেলে আসলো, ট্রাকের সাথে বাড়ি খাইয়ে ছেলেটার মাথা খালের ভিতরে, বডি চাকার সাথে ফেঁসাই গেছে, মোটর সাইকেল খান গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর পাওয়ার ব্যাংক ওই জায়গা শীতে পড়িয়ে দিয়েছে। ওই পাওয়ার ব্যাংক পিছনে বসাইছিল না, শীতে পড়িয়ে দিয়েছে। ফালাস না, হাসি উড়াই দিস নি একের চোখের সামনে। বুড়ো মানুষ বেশি মরে না জুয়ান মানুষ বেশি মরে? কথা কয় না, বুড়ো মানুষ বেশি মরে না জুয়ান মানুষ? হইতে সাহস পান না কেন? রাস্তা ভরিয়ে খালি জুয়ান মানুষ মারা দেয়। গার্মেন্টস পুড়িয়ে গেছে, ও জায়গায় 80 বছরের বুড়ো আছে একটাও? হ্যাঁ, ওই পাম্পে আগুন ধরে গেছে, ও জায়গা বুড়ো আছে একটাও? আর এক জায়গায় আগুন লাগছে, সে জায়গা বুড়ো নাই। লঞ্চের মধ্যে ডুবছে, কয়টা বুড়ো? বুড়োরা সফরই তো করে না, সব পাঙ্কু পাঙ্কির দল, ঠিক কিনা? রাস্তা পরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, এখানে অ্যাক্সিডেন্ট, ওখানে অ্যাক্সিডেন্ট, সব যুবকরা। পথে পড়ে যাবি, সাবধান থাকিস। শিকায়াত কুরাদার কে উস্তাদরা, গ্রেফতার বাসাত বালাচারেরা। বিশেষ করে উস্তাদের সাথে বেয়াদবি করবি না, আলেমদের সাথে বেয়াদবি করবি না, মুরব্বির সাথে বেয়াদবি করবি না, আব্বা মায়ের সাথে বেয়াদবি করবি না। চারটি বিপদে পড়ে যাবি। একে একে ইলমাস ফারামুসাওয়াদ, এক নম্বরে যা পড়বি সব ভুলে যাবি, লেখার সময় লিখতে পারবি না। দেখার তঙ্গে রুজি বা দুনিয়ার সবাদ। দুই নম্বরে দুনিয়ার রিজিকের অভাব কাটবে না। কোটি টাকার মালিক হবি, তবুও তার অভাব সারবে না। কোটি টাকার মালিক হবি, 1000 কোটি টাকার মালিক হবি, তবুও তোর রুজির অভাব কাটবে না। লাস্টে ডাক্তারে বলে দেবে তোর সব আছে, তোর সব আছে, কিন্তু খাতি পারবি না। মাছ খাবি তো তেলালা মাছ খাবি না, গোশ খাতি পারবি না। হাঁসের ডিম হাঁসের গোশ খাতি পারবি না, মুরগির ডিম মুরগির গোশ খাতি পারবি না, গরুর ডিম গরুর গোশ খাতি পারবি না। আরে কিছুই খাতি পারবি না। লাস্টে মিষ্টি খাতি পারবি না, মিষ্টি দোকানের সামনে দিয়ে হাঁটতে পারবি না। মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটলেও তোর ডায়াবেটিস 28। তোর সব রুজি বন্ধ। বেয়াদবি করছিস উস্তাদের সাথে। চাকরি করবি, বেতন পাবি না, বেতন পাবি তো খাইতে পারবি না। কোর্ট কাছারি আদালত ফৌজদারি পুলিশ দারোগা ডাক্তার কবিরাজ 12 জনে খেয়ে যাবে, চোর ডাকাতি খেয়ে যাবে, তোর টাকা তুই খাইতে পারবি না। রুজির অভাব কোনোদিন কাটবে না। সুয়ামাকে শখসাজবে মিরাজ যাওয়া। এ বেয়াদবি যারা করবি, 3 নম্বর বিপদ হলো সুয়ামাকে শখসাজবে মিরাজ যাওয়া। বেয়াদবের আল্লাহ হায়াত কাইটা দেয়, বেয়াদবের হায়াত কাইটা দেয়। হায়াত কাটাও যায়, বাড়ানোও যায়। মুরব্বীরা দোয়া করলে হায়াত বাইরা যায়, আবার বদদোয়া করলে হায়াত কইমা যায়। একে চশমে জাদান গাফেলা যা শাহখানা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গাখানা বাসি। কোন সমাজে আহ কইয়া হাই সারছে, আসমানে যে লাইগা গেছে, ওই আসমান থেকে ডিসপ্রোফাই চালাইসা গেছে। সঙ্গে সঙ্গে তুমি পড়ে যাবার রাস্তায়। তোমারে মারতি আল্লাহর একটা ইয়ার গানের গুলিও লাগে না, তোমারে মারতি আল্লাহ পাকের একটা লাঠির পিটা লাগে না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এমন মরা মরবি যে মরার পর কোর্ট কাছারিতে মামলাও হবে না। এমন মরা মরবি তোর পক্ষে একজন উকিলও দাঁড়ানোর সুযোগ পাইবে না। তোর মরণটা কুত্তো মরার মতো হইয়া যাইবে, কারণ তুই বেয়াদবি করেছিস। 3 নম্বর গজব তোর উপরে। 4 নম্বর চাহা রামবে ইমা রাওয়াদাস জাহা। 4 নম্বরে বেয়াদবের মরণের সময় কলেমা নসিব হবে না। শাবুন শাফি ইবাদাতিল্লাহ ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। মনে আছে 4 প্রশ্ন। 1 নম্বরে গোটা জীবন, 2 নম্বরে যৌবনকাল। আরে যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় উড়াকান্দি যাইতে পারো, বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়াকাটা শিক্ষা সফরে যাইতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় মেসি নেইমার খেলা দেখতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে রাতভর তুমি পরের পুকুরি মাছ চুরি হয়ে শীতকালে মারতে পারো। সুবহানাল্লাহ। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় যাইতে পারো। এখন তো আর ফেরিবার খেয়া পার লাগতেছে না, চলে যাবা তুমি বাইসাইকেল চালাইয়া। ইচ্ছা করলে তা তুমি পারো। যৌবনকালে ইচ্ছা করলে চরমুনায় যাইতে পারো সাইকেল চালাইয়া। যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাত্রে কচুরির নিচে পানি দিয়া ঠান্ডা পানি দেওয়া গোসল কইরা রাতের 12টার পরে 1টা 2টা 3টার পরে দাঁড়াইয়া ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারো, জিকির ফিকির করতে পারো। যৌবনকালটা বড় দামি সময়। এই সময়টারে যদি তুমি কাজে না লাগাও, আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে তুমি কি করে সময় নষ্ট করেছো। রাতের পর রাত গুনার মধ্যে কাটাইছো, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল খেয়ে কাটাইছো। ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউটিউবে ছবি দেখে দেখে জীবন নষ্ট করেছো। আসো, এই হায়াত তো তোমার বাপ দেয় নাই, হায়াত তোমার আব্বা দেয় নাই, হায়াত তোমার মা দেয় নাই, হায়াত তোমার প্রধানমন্ত্রী দেয় নাই, হায়াত তোমার বিরোধী দলীয় নেত্রী দেয় নাই, চোখ তোমার আব্বা দেয় নাই, ঠোঁট তোমার আব্বা দেয় নাই। গল্প করছো কার সাথে? আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। তোর চোখ দুটো কি আমি দেই নাই? তোর ঠোঁট আর জিহ্বাকে আমি দেই নাই? আমার দিয়া অস্ত্র দিয়া, আমার দিয়া অঙ্গ দিয়ে তুই এত গুনাহ কেন করেছিস? আয় আমার কাছে জবাব দিয়ে যা। এক কদমও মারতে পারবেন না। 3 নম্বরে আল মাল
মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। এ মাল কোত্থেকে কামাই করেছো? ঢাকা আইছো, ঢাকা আইছো সিরা স্যান্ডেল পাই দিয়া 10-15 বছর থাকতে না থাকতে তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হয়ে যাও। এতপতি ও টাকা পাইলে কোন জায়গা থেকে? 25,000, 30,000, 40,000 টাকা বেতন। গোপালগঞ্জে 7 তলা দালান দাও কি দিয়া? ঢাকায় জমি রাখো কি দিয়া? এই টাকা পাও কোন জায়গা? আমার নামে আলাদা একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে খাটের তলে বস্তা বইয়ে টাকা পাঠায় দেয়। হারাম টাকা কামাই কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চোরা টাকা, ডাকাতি করা টাকা, জাতির হক মারিয়ে খাওয়া টাকা। আরে রাস্তায় পর্যাপ্ত পিজার খোয়া না দিয়া ওই জায়গা 2 নম্বরই করে টাকা বাঁচাই রাইখা সেই টাকা দিয়ে যদি কাবা ঘরের গিলাপও দাও, একটা পয়সার নেকি পাইবা না। নেকির আশা করলে ইমান পর্যন্ত নষ্ট হইয়া যায়। লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের সদকা নাই, হারাম মালের সদকা আল্লাহ পাক কবুল করে না। আবার হালাল ভাবে কামাই করেছো, দিন ভরে ভ্যান চালাইয়া মাথার ঘাম পায়ে চলে গেছে, রক্ত পানি করা টাকা কামাই করছো হালাল ভাবে, কোনো 2 নম্বরই নাই টাকার ভিতরে। কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবারে একবার সেই টাকাতে ব্যারাকের কিস্তি দাও, গ্রামীণ ব্যাংকের কিস্তি দাও, সুদে কিস্তি পরিশোধ করো। কামাই করছো হালাল ভাবে, খরচ করতেছো হারাম জায়গায়, এইটারও তোমার হিসাব দেওয়া লাগবে। এমন পার্টি জগতে আছে না নাই? কামাই করে কষ্ট করিয়া অথচ ব্যারাকের কিস্তি দেয়। প্রত্যেক বাড়ি বাড়ি সমিতির কিস্তি ঢুকে গেছে। আর কিস্তি ওই তো কইছে নূহ নবীর নৌকো, কিস্তি নূহ নবীর কিস্তি। এ কিস্তি কি আমাদের আমলিগির নৌকা? নূহ নবীর কিস্তি। আরে কপাল, ব্যারাকের কিস্তি শোধ দিতি শনিবারে দেয়া লাগে। শনিবার সপ্তাহে 2 বার আসে, দিনা থাকলি সপ্তাহ ছোট হয়ে যায়, তাই না? মনে হয় দুনিয়া কালকে টাকা দিলে আল্লাহ হতে হতে চলে আইছে। আরে শনিবার কি সপ্তাহে 2 বার আসে নাকি? ঠেকা যায় এরকম। আল্লাহু আকবার। অদস্ত হালাল ভাবে কামাই করে হারাম জায়গা খরচ করছো, জবাব দেয়া লাগবে। বাপের কষ্ট করে টাকা বিদেশে সৌদি আরব যাইয়া কিভাবে টাকা কামাই করে জানো তো না? তুমি তো বিদেশি বাপের সন্তান, তাই তুমি ভং মেরে বেড়াও। আরে বাপের খবর নিয়ে দেখো, যাইয়ে দেখো কিভাবে কামাই করে। ড্রেন পরিষ্কার করে, পচা পায়খানা সাফ করে, মরুভূমির ভিতরে পিঠ পুড়া খরার মধ্যে দুম্বা ঘোড়া উঠ বেড়া চড়ায় বেড়ায়, মরুভূমির ভিতরে রাস্তা কনস্ট্রাকশনের কাজ করে, পিঠের চামড়া শুইলে যায়, ওই টাকা পাঠায় দেয়। সেই টাকা দিয়ে তুমি মস্তানি করো। কিয়ামতে বাপের কাছে জবাব দেয়া লাগবে, মালিকের কাছে জবাব দেয়া লাগবে। মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছে, কোথায় খরচ করেছে, জবাব দিয়ে যাও। আল্লাহু আকবার। 4 নম্বরে ওমাদা আমিলা বিমা আলিমা। উলামায়ে কেরামের কাছ থেকে বহুত কথা শুনেছেন, জীবনে যা কিছু দরকার সবই কিন্তু শোনা আছে। কেউ কইতে পারবে না এটা জানি না, ওটা জানি না, সেটা জানি না। জানি না বলতে কোনো কথাই নাই, সবাই সব কিছু জানেন। কথা বলেন। আব্বার দাড়ি ধরে একটা থাপ্পড় দিলে একটা উমরার সওয়াব, বোঝে নাই? মার চুল ধরে ঘুরলি একটা কবুল হজের সওয়াব। তা তো জানেন তো, আমি উল্টোটা কইতেছি, আপনারা সদরটা জানেন। মদ খাইলে 100 রাকাত নফল নামাজের সওয়াব, জিনা করলে 200 রাকাত নফল নামাজের সওয়াব। সব উল্টো কথা বলতেছি, এটা আপনি জানেন। কাজেই জানেন না এমন কিছু নাই, সবই আপনি জানেন। কিয়ামতে বুকা সাজার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বললেন মাদা আমিলা বিমা আলিমা, জীবনে যা জানছো তারপর কতটুকু আমল করছো কইয়া যাও। আসো বলে যাও, আসো আমার কাছে জবাব দিয়ে যাও। কাজেই সেদিন জবাব দেওয়া বড় কঠিন হবে, ওদিন জবাব দেওয়া কঠিন হবে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, আমরাও কি জবাব দিতে যে আটকে যাব? নবী পাক বলেন, আয়েশা রে, মান হুসিবানু কিসা, মান হুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়িয়া যাইবে। চেষ্টা করো বিনা হিসাবে পার হওয়া যায় নাকি, বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করো। কথা বলে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় পাবো কাকে? এই 4 প্রশ্নের জবাব দিয়ে আদৌ সম্ভব না। দুনিয়ার মানুষের কাছে মানুষের জবাব দিয়ে দিতে যায় আটকে গেছি। বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, উনিও জেল খাটছে। কার কাছে জবাব দিতে যাইয়া? আল্লাহর কাছে না ফখরুদ্দিনের কাছে? ফখরুদ্দিনের কাছে না। যে সময় বাংলাদেশে কোনো সরকার ছিল না, 3 উদ্দিনের বাংলাদেশ, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, মনে আছে নাকি? ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, আর মঈনুদ্দিন সেনা প্রধান, আর আমি নাসিরউদ্দিন বক্তা। এই 4 জনের বাংলাদেশ ছিল।
সেই সময় ফখরুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীও ধরা পড়ে গেছে, বিরোধী দলীয় নেত্রীও ধরা পড়ে গেছে, কত বাঘা বাঘা একেবারে রাঘব বল সব ধরা পড়ে গেছে। রমজানের আগে জেলখানায় এতেকাফে বসাই দিছে, ঠিক না? ফখরুদ্দিনের কাছে কিসের হিসাব? নামাজের হিসাব, রোজা, হজ, যাকাত, কুরবানি, টুপি, দাড়ি, পর্দা, কুরআন, হাদিস, পরোটারা একমাত্র ঢাকায় এসে খালি হাতে এত টাকা পাইলি কোন জায়গা? শুধু মালের হিসাব, মিনাইন একটা সাবা পিমান পাকা কামাইতে করলে আবার বস্তা ভরে লন্ডন নিয়ে ডেলি থৌকা টাকা কামাই করে। আমাকে চোকা লাগে কাছতে টাকা দিয়ে বিল্ডিং বানায় কানাডা, আমাকে চোকা লাগের ভিতরে ভয় চালিয়ে কানাডা বিল্ডিং বানায়। কানাডা কানাডা কানাডার কানাডাই কয়। এদেশের সব চোকালাডা কানাডা দিয়ে বিল্ডিং বানাচ্ছে। এদেশের মানুষের এই টাকাগুলো বাংলাদেশে ছেড়ে দাও, আলুর দাম, চালির দাম, তেলের দাম একটু কমিয়ে যাক, কথা কন না কেন? আমরা আরো ভালো কাজ পাই। প্রধানমন্ত্রীর কাজ দেখে খুশিতে আমি জিকির করতে করতে আইসি আজকে। একেবারে এয়ারপোর্টের থেকে ফ্লাইওভারে উঠছি, একে টানে আইসা কারণ বাজার নামাই দিছে। উপরে উঠলি মনে হয় না যেন উপরে আছি, মনে হয় যেন এই যে 6 লেন বিশ্ব রোডের মতো, এত মজাদার প্রত্যেক রুটে রুটে রাস্তা। আমার নেত্রী আরো বেশি কাজ করতে পারতেন, কিন্তু মাইরিয়ে খাইয়ে গুরবা মিরু সাগজিরু মৌসরা দরবাকুনাদ ইচুনি আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। উনার যে রুচি আর চাহিদা পারলো না, খালি সাঙ্গ পাঙ্গ চরচুরটাকে জ্বালায়, কথা বল না কে? একেবারে বাড়ির বার করে থুয়ে গেলাম। সত্যি কথা, কবরে মাসি, তাই আর একবারে জায়গা আসি আর না আসি। বড় রুচিশীল মহিলা। টানেলে গেছি, কর্ণফুল্লি টানেল। উনি যেদিন উদ্বোধন করে থুয়েছে, পরের দিন আমি গেছি উদ্বোধন করতে। চট্টগ্রাম মাহফিল, এয়ারপোর্টে নামিয়ে গাড়ি নিয়ে টানেলের মধ্যে দিয়ে ঢুকছি। কিরম লাগছে, আমি গাড়িওয়ালাকে একটু দাঁড়া দোয়া দিয়ে যাই, কয় যে না হুজুর দাঁড়ালি পুলিশই ধরবি না। পানি শেষ, মাটি শুরু হয়েছে, সেই মাটির 150 ফিট মাটির তল দিয়ে টানেল বানাইছে। আমার গাড়ি নিচে দিয়ে যায়, আমার পিঠির উপর দিয়ে জাহাজ যায়। ইয়াজিব মাজারা হয়। আল্লাহু আকবার। ই তামাশা গাহে আলম রয়ে তুস তো কোজা বাহরে তামাশা মিরবি। এত তামাশা দুনিয়ায়, আবার তামাশা দেখতে কোন জায়গা যাও? আল্লাহু আকবার। গুরবা মিরু সাগজিরো মুশরা দারওয়াকুনাদ ইচুনি আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। বিড়ালের কাছে বাজা মাছে পাহারার দায়িত্ব দিলি, মাছ কি থাকবে? কুত্তরে যদি কয় তুই গোশের আড়ির দিক খেয়াল রাখিস, ইন্দুরে যদি কয় তুই চালির বস্তাটা পাহারা দাঁড়িয়ে রাখিস, ও আন্ডারগ্রাউন্ডে বাংকার কুইছে টানেল বানায় সব নিয়ে যাবে, ঠিক ঠিক না? এমন করে নিয়ে যায়। দুঃখের বিষয়, করোনার মতো তেল, গরু দিয়ে গান ভাঙ্গার তেল বানায় না, ছেলে নাকি কুলু কুলু কয় না, আগে তো ছিল, এখন তো অয়েল ইন্ডাস্ট্রিজ। একই ব্যবসা, ব্যক্তি পাল্টে গেলে নাম পাল্টে যায়। পোলা পানে যদি পড়ে যায় কয় আচার খাইছে, মুরব্বীরা পড়ে গেলে কয় স্লিপ করছে। একই কাজ, ও পড়ে গেছে, ইনিও পড়ে গেছে। উনি পড়ে গেছে আচার খাইছে, আর মুরব্বী পড়লে স্লিপ করে, ঠিক না? ছোট ছোট জুড়িতি করে বাজারে মাছ বেছে, তাকে নাম জালিয়ে। আর দেশকে দেশ বইয়ে ঘের বানাইয়া মাছ তৈরি করে বেচতেছে, তাকে নাম জালিয়ে না, তারা ফিশারি। আল্লাহ তো কি বলছি মনে আছে? যেটুক কই সেইটুক মনে, তাই ফাঁসিটুক মনে। কুলু, দুনিয়া কামাই করা সহজ না বোঝা সহজ, কামাই করা কঠিন। কুলু গান বাঙ্গাইয়া এই আগে মাথায় করে তেল ব্যস্ত, মনে আছে নি? মুরব্বীরা কয় ওই বাঁশের সুঙ্গ দিয়ে কাপ বানানো ছিল না, বদলাই, এ পাশে 1 পোয়া, ও পাশে 1 ছটাক, পাশে তল পাশে 1 ছটাক, এই কায়দায় কাপ বানানো থাকতো। ভালো তেল, নারকেল তেল এই বেশি বেড়াইতো। তো কুলু একজন 10 কেজি তেল মাথায় করে নিয়ে যাইতেছে, আর দুনিয়া হিসাব করতেছে, আজকের এই তেল বেচে যা লাভ হবে তাই দিয়ে একটা মুরগি কিনবো। এই মুরগিতে 20টা বাচ্চা হবে, কমপক্ষে 15টা মুরগি হবে, 5টা মোরগ হবে, মোরগের দুধে রাখবো, মুরগি কটা রেখে দেবো। 1 বছর যাইতে যাইতে মুরগিতে 15-10কে 150টা বাচ্চা হবে। এই 150 বাচ্চা বিক্রি করলে একটা ছাগল হবে, ছাগল হওয়ার পরে সেই ছাগল মহিলা ছাগল কিনবো, তাতে এত এত বাচ্চা হবে। 4-5 বছর যাতে যাতে বিশাল এক গাই কিনবো, অস্ট্রেলিয়ান গাই। গাই কিনে এরবারে তাতে বাছুর হবে। 5-7-10 বছরের ভিতরে
5টা 7টা বাছুর হয়ে যাবে। এরপরে সবগুলো বেশি একটা দোকান দেবো, ভালো একটা দোকান দিয়ে ব্যবসা হবে। ব্যবসা যখন ভালো হয়ে উঠবে ইনশাআল্লাহ তারপরে যাইয়া একটা ছোট মোটো মার্কেট করব। এরপরে করতে 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 অল্প দিনের ভিতরে প্রায় 7 থেকে 8 তলা বা 10 তলা একটা দালান দিয়ে ফেলবো। দালানের ভিতরে সবকিছু থাকবে। দালানের ছাদে বসে চেয়ারে বসে থাকবো রাজকীয় ভাবে। স্ত্রী এসে বলবে আসেন খেয়ে যান, তখন আমি বলবো নেহি খাएंगे। এই নেহি খাएंगे করে জাকি দেশে সে তেলের ডেরা মাথাতে পড়িয়ে হেঁটে হুটে সব সবাই বেড়াই গেছে। 5-7 মিনিটের মধ্যে 10 তলা দালানে উঠে গেছে, লাস্টে কিচ্ছু না। বোঝা কি সহজ, কিন্তু ইনকাম করছি। 8 ঘন্টা মাটি কাটার পরে 400 টাকা পাওয়া যায়। সারাদিন ভ্যান চালাইয়া মাথার গাম পায়ে চলে যায়, 500 টাকা পাওয়া যায়। আর এই জায়গায় একটু পাছা বসে আগায় বসলে 10 বছর এতে কাপের নেকি পাওয়া যায়। এর নেকি বোঝা যায় না। 1 লক্ষ নেকি দিলে কি একজোড়া বার্মিস স্যান্ডেল দেয়? দোকানদারে যে যদি বলেন যে হুজুরের কাছে শুনছি তাদারুসুল মিসাতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শুনাই দিয়ে বলেন নবী পাক বলেছেন যদি কোনো ব্যক্তি একটা মাসালা শুনে বা শেখে, একটা মাসালার বিনিময়ে তোমাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দেওয়া হবে। আর একটা সওয়াব কত বড় শুনে নাও, 70,000 উহুদ পাহাড়কে এক জায়গা করলে হয় 1 জাররা। 70,000 উহুদ পাহাড় সমান 1 জাররা। 70,000 জাররা সমান সমান 1 মিসকাল। 70,000 মিসকাল সমান সমান 1 আউকিয়া। তাড়াতাড়ি বলছি ভাবিয়ে কুলপান নাই কতটুক। উহুদ পাহাড় 3.5 কিলোমিটার লম্বা, প্রায় 1 কিলোমিটার চওড়া, প্রায় 1.5। বালির মধ্যে আঙ্গুল দিয়ে ঘুরে ঘুরে কি বানায়? জান্নাতের বালাখানা বানায়। কয় বালাখানা বানায় কি করো? কয় বেশি বালাখানা বিক্রি করি। কামাকে কাছে বিক্রি করবি? কয় করব। কয় কত সাইজ দাম? কয় 1 পয়সা। বাচ্চা হারুনুর রশিদ বুজুর্গ মানুষ, এলেমে ভরপুর, সবকিছু ঠিক আছে, কিন্তু বাহলুলের এই পাগলামি শুনে, পাগলামি কথা শুনে উনি অট্ট হাসি দিয়ে কয় আরে তুই বা জান্নাতের বালাখানা চিনিস? জান্নাতের বালাখানা বানাইতে কি লাগে? তাই তুই 1 পয়সায় বিক্রি করিস? ভাও কথা বাদ দে, তোর পয়সা একটা লাগলি নে। 1 পয়সায় জান্নাতের বালাখানা কিনা বেচা হয় নাকি? পাশে ছিলেন জুবাইদা, উনি কোনো কথা না বইলা ভ্যানিটি ব্যাগ থেকে বের কইরা 1 পয়সা দিয়ে বালাখানা একটা কিনে নেছে। এবার বাহলুল বালির মধ্যে লিখে দেয়, বালাখানা আঁকছে তো, ওই উপরে লিখে দিছে হাজালি জুবাইদা, এইটা হলো জুবাইদার বালাখানা। বাচ্চা হারুনুর রশিদ কেনে না, উনি চলে আসছে হাসাহাসি কইরা। পরের রাত্রে এসে ঘুমাইছে, রাতে ঘুমের মধ্যে দেখে বাচ্চা হারুনুর রশিদ দুনিয়া কিয়ামত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, দ্বিতীয় সিংহায় ফুকও হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিচার আচার কমপ্লিট। এবার উনার ফ্যামিলি ধরে জান্নাতও পেয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার উনি জান্নাত পাইয়া জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখতেছে, একটা কলোনি দিয়ে একা একা হাঁটতেছে, হাঁটতে 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 মাথার দিক দিয়ে গিয়ে দেখে, দূরে থেকে দেখা যায় স্বর্ণের ঝিক ঝিক করতেছে, নূর চমকাইতেছে বিশাল একটা বালাখানা। কাছে গিয়ে দেখে বালাখানার গেটে লোকজন দাঁড়ানো, বালাখানার সামনের পাহারাদার। তাদের কাছে জিজ্ঞেস করে মান আনতুম, তোমরা কারা? তোমরা কারা? আমরা বালাখানার পাহারাদার। এটা কার বালাখানা? এ বালাখানা কি বালাখানা? কয় যে গেটে লেখা আছে দেখেন জান্নাতের বালাখানা। সত্যি দেখে জান্নাতের বালাখানা। কয় এই বালাখানা কার? কয় তাও গেটে লেখা আছে দেখেন জুবাইদার বালাখানা। বাচ্চা হারুনুর রশিদ বলেন জুবাইদা এই বালাখানা পাইলো কোন জায়গায়? কয় আজকে গতকাল সকাল বেলা বাহলুলির কাছ থেকে যে বালাখানা কিনছে সেই দিয়া। কয় সে তো আমার স্ত্রী জুবাইদা, স্ত্রীর বালাখানা আমি একটু ঘুরে দেখে যাই। দারোয়ানরা বাধা দিছে না, যার বালাখানা সে যতক্ষণ না ঢুকবে আপনার ঢোকার অধিকার নাই। বাচ্চা হারুনুর রশিদকে বালাখানায় ঢুকতে দেয় নাই, ওখান থেকে ফিরে চলে আসছে, ঘুম ভেঙে গেছে সজাগ। সজাগ হইয়া আজকে স্ত্রীর কাছে বলে নাই সকালবেলা, কারণ যদি বলে তাই জুবাইদা আর একটা কিনে ফেললি, তার হবে 2টি, উনার হবে 1টা। উনি একটা কিনে সমান সমান বানাবে, জুবাইদারে কয় নাই।
আবার জুবাইদাকে নিয়ে সকালবেলা ঘুরতে বেরোইছে। আল্লাহু আকবার। সেই জায়গা যাইয়া দেখে বাহলুল আইজো জান্নাত বানায়, বালাখানা বানায়। এ বাহলুল কি করিস? কয় বলছি না আমি বালাখানা বানাই বেশি। আমার কাছে একটা বেশবি। কয় না বেচবো না। কয় ব্যাস। কয় কত দেবেন? কয় বল কত। কয় যে আপনি বলেন। কয় না তুই বল। কয় যে আমি তো কয় তুই তো গতকাল 1 পয়সা চাইছিলি, আমি 1 পয়সা দেই। কয় না, তুমি বাচ্চা হারুন আর রশিদ, তোমার পুরো রাষ্ট্র লিখে দিল আজকে তোমার কাছে বালাখানা বেচবো না। কেন বেচবি না? গতকাল কিনলে 1 পয়সায় পাইতা, গতকাল কিনলে তুমি বিশ্বাসের উপরে কিনতে, বিশ্বাসের পর কিনলে তুমি বালাখানা পাইয়া যাইতা। আজকে চোখ দিয়ে দেখি আইছো, তারপরে বালাখানা আজ তোমার কাছে বেচা হবে না। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে বিশ্বাসের নাম ঈমান, আর ওই ঈমানের বিনিময়ে আল্লাহ যা ওয়াদা করেছেন তাই দিবেন। কতক্ষণ ঠিক না? সূরা ফাতিহা একবার পড়েছেন, সাথে ইখলাস পড়েছেন, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে গেছেন। 1 খতম। আপনাদের এতদিন জানা ছিল 3 কুলহুতে 1 খতম। হ্যাঁ, 3 কুলহুতে 1 খতম ঠিক আছে। শুধু 3 কুলহুতে 1 খতম যদি সাথে সূরা ফাতিহা পড়েন, এর কারণে আরো 20 পারার বেশি সওয়াব দেওয়া হয়। একবার ফাতিহা আর একবার কুলহু পড়লেই তাতে 20 পারা আর 10 পারা 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যাবেন। আর এই 12 আয়াতের কারণে আপনাকে 12 তলা একটা দালান দেওয়া হবে। এক একটা দালানের 1 তলার ভিতরে আপনাকে কি পরিমাণ রুম দেবে? দুনিয়ায় আপনার যত আপনজন ছিল, আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ সাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী, যাদের সাথে চাকরি বাকরি করেছেন, জীবনে বাসে বসে একটু 2 মিনিট খোল গল্প করেছেন, চার দোকানে বসে একসাথে হাসি আনন্দে একটা চা খাইছেন, এই সব মানুষ যদি জান্নাতি হয়ে যায়, আর এরা যদি আপনার জান্নাতের বাড়িতে বেড়াইতে আসে, 1 তলার ভিতরে প্রত্যেককে আলাদা আলাদা রুমে বসতে দেওয়ার পরও আরো রুম 1 তলার মধ্যে অবশিষ্ট থাকিয়া যায়। এমন জান্নাত, এমন বিশাল জান্নাত আপনার জন্য তৈরি হয়ে যায়। এ কথা বুঝতে বড় কঠিন, কিন্তু ইনকাম করা বড় সহজ। বুঝতে বড় কঠিন, ইনকাম করা সহজ। বলার সাথে সাথে তৈরি হয়েই গেছে। আমি বলি না, আল্লাহর কসম, আমার নবী বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও আমার যুবকরা, ওই যে এক বুড়ো মুরব্বী, ওনারও যদি এখনই বাসে, লোকাল বাসে উঠাই দেন, ওটার সাথে সাথে কিন্তু সিট যাবে। আমি আসবার ভাই দাও না, আমি বুড়ো মানুষ দাঁড়ায় রয়েছি, গামছা কাটা হইয়া আমার সিট দাও না। অথচ এত সিট বুড়ো দামা যাবে দাঁড়াই রয়েছে। যুবক যারা আছেন তারা বসে পড়েন। এ জায়গা বসে পড়া আমি বসতে বলছি না। এই হুকুম মানার সাথে সাথে আল্লাহ পাক, আপনি যদি বিশ্বাসের সাথে আমল করেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবেন। কোন সুবহানাল্লাহ। এলো খালি কামাই। কারণ কি? নবী বলেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। হে উম্মত, তোমরা ভিআইপি পারসন উম্মত আমার। আমি নবীর উম্মত হওয়ার কারণে তোমাদের এই মর্যাদা। আমল করবা কম, নেকি পাবা বেশি। ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি। ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। বোঝা কঠিন কিন্তু পাওয়া সহজ। বোঝা কঠিন, পাওয়া সহজ। আল্লাহু আকবার। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বোঝানোর জন্য বলেন, আল্লাহ ইকালু লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালাকে বলা হবে। বলেন কাকে? এটুকুন কাকে? কুরআন ওয়ালাকে বলা হবে। হাফেজ শর্ত না, নো ডাউট, হাফেজ শর্ত না। কুরআন ওয়ালাকে বলা হবে। পড়তে রহো, চড়তে রহো। তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। তোমার পড়া যেখানে যে শেষ হবে, তোমার বিল্ডিং এর তলা সেখানে শেষ হবে। যারা সাধারণ পাবলিক, হাফেজ না, জীবন ভরে কোনো মতে ডেকরাইয়া কষ্ট করে ডেকরাইয়া 1 খতম পড়ছেন, আপনারে দেয়া হবে 2টা দালাল। সুবহানাল্লাহ কয় না? কমে গেছে নাকি? 1 খতম পড়ে 2 দালান পাইছেন, আর দালানটা রিসিভ করছেন কত বড়। বাংলাদেশে আছে অত বড় দালান 6666 তালা।
পৃথিবীতে আছে, এ বানানোই সম্ভব না। আর তা সব সোনার উপরই পৃথিবী নিয়ে কয়েক লক্ষ কোটি বার বিক্রি করলে এমন একটা দালান বানানো সম্ভব না, ঠিক না? এই দালান আপনি পাইবেন, আর পড়া যেখানে শেষ, আপনার বিল্ডিং এর তলা সেখানে শেষ। পাবলিকে পড়লে এক খতমে দুই দালান, আর হাফেজরা পড়লে এক খতমে এক দালান। পাবলিকরা আপনারা যারা আছেন না, আপনারা যদি এক খতম পড়েন আপনারা দেবে দালান দুটিয়া, আর আমরা যারা হুজুররা আমাকে দেবে একটা। এই জায়গা আল্লাহ একটু পার্সিয়ালিটি করছে, কেন দেবে? আমি কই না, আল্লাহ নবী কয় লাহু আজরান, সহিহ বুখারী হাদিস। যারা পাবলিকরা কষ্ট করে পড়ে লাহু আজরান, তারে ডবল সওয়াব দেয়া হবে। কারণ ইয়াতলু ওয়া ইয়াতাতাও, পড়ে আর তো তিতালে যায়, কিভাবে গাইয়ে যায়, একটু হেজে একটু মতন, একটু হেজে একটু মতন। দেখছেন না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহাদার রহিম কার রহমান রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন মিনকার জামাল আমজালি মালিক ইয়াউমিদ্দিন গয়নি গয় গয়নি জোর গয় 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 গয়, এই গয় গয় অতি ওর মাথা টুপি লুঙ্গি মুঙ্গি সব ভিজে গেছে। পড়া শেষ, আল্লাহ করে ওর দুই খতমে সওয়াব দেয়। কেন আল্লাহ বললো এক খতম দুই খতম? গামছে দাও না, কি খাটনিটা খাটনি। এই হাফেজ সাহেব তো 20 মিনিটই এক পারা বলছে, কোন জায়গা ঘামে না, একটা লোমও নড়ে নাই, আর ওর সারা গা ঘামি গেছে। এর এক খতম ওর দুই খতম। এমন সাজিয়ে সুজিয়ে দেই, তাই নীতি চান না, কি আর কোন দিদি। কোরআন ওয়ালাকে বলা হবে, বলেন কোরআন হাফেজ শর্ত না। আমি উদাহরণে বলি, আপনি মানতে বাধ্য হবেন। এই যে রিকশার মালিক থাকে একজন, আর ভাড়া নিয়ে চালায় ড্রাইভাররা না, একজনের 50 খান রিকশা আছে, ডেলি 500 টাকা ভাড়া দেয়। যারা চালায় বেড়ায় তারা চালায় চলে এনে 500 টাকা দেয়, তাকে যেটুকু ইনকাম করার দরকার পড়ে। এখন 50 খান রিকশার মালিক ডেলি 25,000 টাকা কামাই করে, ও কি নিজে একখান রিকশা চালায়? হতেই পারে না। যার ডেলি গ্রাম পর্যায়ে বা সাধারণ শহরে যার ডেলি 25,000 টাকা ইনকাম আছে, ও লোকটা রিকশা চালায় না। মূল রিকশা রেজিস্ট্রেশন ওর নামে। ওই লোকটা যদি হাটে বাজারে যায়, এই 25 খান রিকশার মালিক, তার 50 খান রিকশার মালিক, কেউ কি তারে রিকশাওয়ালা করে ডাক দেয়? বলবে? আর যদি তারে রিকশাওয়ালা করে ডাক দেয়, তাহলে তার থুতমা থাকবে ঘুষিতি, হ্যাঁ, থুতমা ভেঙে আমি চালাই। অথচ ওর রিকশা নিয়ে আর একজন ড্রাইভার চালায় বেলায়, রাস্তায় যে তারে রিকশাওয়ালা কয়, রিকশাওয়ালা দাঁড়াও, কয় কি কয় না? রিকশার মালিক সে না, রিকশা তার হাতে, তাতেই তারে কয় রিকশাওয়ালা। তাহলে দুনিয়ার একখান রিকশা হাতে গুলি যদি তারে রিকশাওয়ালা কয় সহি হয়। মুসলমান কোরআন মুখ তেলাওয়াত করতে পারে দেখে দেখে, আল্লাহর কোরআন যদি হাতে থাকে, তারে কোরআনওয়ালা বলা যাবে কি যাবে না? আপনারা সবাই কোরআনওয়ালা হয়ে যেতে পারবে। হাফেজ লাগবে না, মাওলানা লাগবে না, মুফতি লাগবে না, মুহাদ্দিস লাগবে না, আসেন কোরআনওয়ালা হয়ে যান। কোরআনওয়ালাকে বলা হবে, পড়তে রহো চড়তে রহো, যতগুলো আয়াত পড়ে শুনাইবা। তোমার জান্নাতের বিল্ডিং এ কোনো সিঁড়ি নাই, কোনো লিফট নাই, রানিং সিঁড়ি নাই, অটো সিঁড়ি নাই, লিফটও নাই, পায়ে হাঁটা সিঁড়িও নাই। তোমার দালান যতই উঁচা হোক না কেন, তুমি যে তালায় উঠতে চাইবা, ওই নম্বর আয়াতটা তুমি পড়বা, আর ওই আয়াত লিফট হইয়া তোমার সেখানে পৌঁছাইয়া দিবে। বুঝতে একটু কঠিন দোস্ত, ইনকাম করা সহজ, দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন, আখিরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। একটু পাছা ঘষে আগায় বসবেন, ওই জায়গায় কই পেশাব করছেন, কই ফাঁকা ওইটুকু অনেক বসেন, একটু আগে বসেন, সামনে আগায় বসবেন তো 10 বছর এতে কাপের সব এই করার জন্য এতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3 বার পড়ছি না, 12,000 নেকি এলেলে খালি খালি নেকি দিয়ে দেয়। আল্লাহ যে কি সরল, আল্লাহ যদি আমাকে মতো ক্রিমিনাল হতো তাহলে আর এরকম দিত না। আল্লাহ সরল, কোথায় কোথায় নেকি দেয়, বলেন আল্লাহু আকবার। আর 4,000 নেকি, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়ে গেছে, তা আপনার সুবহানাল্লাহর গাছ কি হরিভদ্র বেচতে লাগাইছে নাকি? আপনার জান্নাতের গাছ আপনার জান্নাতের মধ্যে লাগাইছে। এই জান্নাতের জমি কিনলাম কবে? যখনই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাসের সাথে কলেমা পড়েছেন, এই দুনিয়ার মতো কমপক্ষে 11টা দুনিয়ার সমপরিমাণ জায়গা জমি আপনার নামে রেকর্ড হয়ে গেছে, দলিল হয়ে গেছে, SARSBR এর সব জায়গা ফাইনাল মিউটেশন হয়ে গেছে। আল্লাহু আকবার। তবে জমিটা ফাঁকা, সরের মতো ফাঁকা, ওর মধ্যে কোনো গাছপালা নাই। জমিনে বসে যতবার সুবহানাল্লাহ বলবেন, অতটা গাছের মধ্যে লাগানো হবে। তবে গাছের গোড়া থাকবে উপর দিক, মাথা থাকবে নিচের দিক।
যাতে জায়গা নষ্ট না হয়। চিন্তা হতে পারে গাছের গোড়া উপর দিক, কয় ভাও কথা, ভাও কোন জায়গা? হুজুর গোড়া উপর দিক কার সাথে লাগায়? বড়ই গাছের মাথায় দিক তাকান, বড়ই গাছের মাথায় স্বর্ণলতা দেখছেন না? ওর গোড়া কি মাটিতে আছে নাকি? স্বর্ণলতা, দুনিয়ার স্বর্ণলতা যদি ফাঁকা জায়গা হইতে পারে, আমার আল্লাহর জান্নাতের মধ্যে গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক হইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। যত যত উল্টো প্রশ্ন এতদিন করেছো, সব উল্টো প্রশ্নের জবাব আমাদের হয়ে গেছে। আমরা বলি এই জায়গায় বৈশা তিনবার কুল হু শুরু করে যদি আব্বার নামে সব রসানুন নিয়ত করে ফেলি, সঙ্গে সঙ্গে আব্বার কবরে এক খতম কোরআনের সব চলিয়া যায়। ঠাট্টা করে ব্যঙ্গ করে কয় তোর বাপের কবরে তো কোনো ভাইসে একটু ফুটো নাই, তা নাকি ঢোকে কোন জায়গায় দিয়ে? কবরে তো দরজা নাই, ছিদ্র নাই, কোন জায়গায় যে ঢোকে? তোরও যে জায়গায় যে ঢোকে, আমার আব্বার কবরে সেই জায়গায় যে ঢোকে। চট্টগ্রামের মোবাইলে তুমি বিকাশে টাকা দিছো, তোমার মোল্লারহাটের মোবাইলের মধ্যে টাকা ঢুকলো কোন ফুটো দিয়ে? কোন ভাইদের মোল্লারহাটের মোবাইলের মধ্যে টাকা ঢুকলো? চট্টগ্রামে মোবাইলে টাকা দিলি, আমেরিকার থেকে বিকাশে টাকা দিলি, বাংলাদেশের বিকাশে ঢোকে কি ঢোকে না? টাকা আসার সময় কি উড়িয়ে আসে? দেখা যায় নাকি? কতক্ষণ যায়? দেখা যায় না। আরে তোর এতটুকু একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটাক খানিক গিলু, তাই যদি তুই এমন আবিষ্কার করতে পারিস যে আমেরিকার থেকে টাকা পাঠাইলে বাংলাদেশের মোবাইলের মধ্যে ঢোকে, কোন ফুটো দিয়ে ঢোকে তা আবার দেখা যায় না, আবার তার ঢুকে যায়। তুই যদি এই আবিষ্কার করতে পারিস, আমার আল্লাহর আবিষ্কারের চাইতে 1000 কোটি গুণ বেশি। আল্লাহ কয় মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, তোরে মাত্র একটুকু ইলম দিছি, তাই যে তুই এই পারিস, আর বাকি সব ইলম আমার কাছে রইছে। কাজে আমি আল্লাহ পারি কি পারি না? তোর মোবাইলে যে ভাগ্যে ঢুকছে, আমার আব্বার কবরে সেই ভাগ্যে ঢুকে গেছে। আমরা কই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। গারে হেরা জাবালে নূরের ভিতরে নবী আলাইহিস সালাম 40 দিন ইতিকাফ করেছেন। 40তম রাত লাইলাতুল কদর, রমজান মাসের শেষ দিকের বেজল রাত, যে কোনো রাত হইতে পারে। এই বেজল রাতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবী পাকের সামনে কোনো পরিচয় দেয় না, আনা জিবরাইল, একথা নবী পাকের সামনে জিবরাইল বলে নাই। বিশাল একজন পুরুষের রূপ ধারণ করে আয়েশা সামনে আইসেই বলে ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। হুজুর কয় মা নবী কারি। এই আমার সময় কম বলে একটু ঘন ঘন কইতেছি, সাবানু ছাড়া গিলতেছি, খেয়াল রেখে। ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। নবী কয় মা নবী কারি, আমি পড়তে পারি না। জিবরাইল কয় আবার কয় ইকরা পড়েন, কয় মা নবী কারি, পড়তে পারি না। তিনবার যখন বলছে আমি পড়তে পারি না, ফাকাত জিবরাইল মুহাম্মদ আম্মার মা সাদরিহি, জিবরিল আলাইহিস সালাম নবী পাককে বুকের সাথে জড়ায় ধইরা একটা চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। এবার কয় ইকরা, নবী পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে পড়তে বলা হয় তাফসীরে লেখে, ওই রাতে একে চাপে জিবরাইলের সিনার সাথে নবী পাককে যে চাপ দিয়েছে, ওই এক চাপে পুরো 30 পারা কোরআন শরীফ জিবরাইলের সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে ঢুকে গেছে। পণ্ডিতের দল ঠাট্টা করে কয় বস্তা বস্তা বই পড়ায়, 4 বস্তা টিউশনি প্রাইভেট মাস্টার দিয়ে, তারপরও পাস তো দূরের কথা, ছেলেরে ফেলও করাতে পারি না। পাস তো করেই না, ফেলও করে না। এত বই পড়াইয়া আর বইয়ের সাথে চাপ দিয়ে ছেড়ে দিচ্ছে, আর হাফেজ হয়ে গেছে। ভাও কথা পাও কোন জায়গা? ভাও কথা পাই তোর কাছে। আমার এই 2টা মোবাইল আছে, 2 মোবাইলে 2টা মেমোরি কার্ড আছে। এই মোবাইলের মেমোরি কার্ডের বয়স 10 বছর, এর পেট ভরে গেছে সবকিছু দিয়া। এইটা আজকে মাত্র কিনে এর মধ্যে ঢুকাইছি, এটা একেবারে নিট এন্ড ক্লিন, পরিষ্কার খালি। আমার এই মোবাইলের 10 বছরের মেমোরি ভরছি যা দিয়া, সব এইটার থেকে এইটার মধ্যে নেওয়া যায়। এইটার মধ্যে ঢুকাইতে লাগছে 10 বছর, এইটার মধ্যে নিতে কয় বছর লাগবে? লাগবে একটু শেয়ারের বাটনে কানেকশন দিয়ে এইটার সিনের সাথে এইটার সিনে মিলাইয়া একটু শোয়াই তো, আর পরে অল্প মধ্যে এর পটে তোর পেটে চলে যায় কি যায় না? এ বিজ্ঞানী, তোর একটু একটা মাথার মধ্যে এত বুদ্ধি যে যাতে তুই মোবাইল বানাইলি জড় পদার্থ, এর পেটের থেকে যদি ওর পেটের মধ্যে যাইতে বছরের পর বছর না লাগে, বুকের সাথে বুক মিশাই শোয়াই তুলে যদি চইলা যায়, আমার জিবরাইলের রূহুল কুদুস জিবরাইলের সিনা থেকে আমার কুদরতি চাপে মুহাম্মাদের সিনার মধ্যে কোরআন যাইতে পারে কি পারে না? নিকাল কর হেরা সে সোয়ে কওমে আয়া,
और अपने साथ कीमिया ले आया। আমার নবী গারে হিরা থেকে বেরিয়ে আসলেন, সঙ্গে একটা কিমিয়া নিয়ে আসলেন। কিমিয়া মানে পরশ পাথর। বলেন, কিমিয়া মানে পরশ পাথর। নাম তো শুনেছেন পরশ পাথর, কার্যকারিতাও শুনেছেন। পরশ পাথরের সাথে যে কোনো পাথরের ছোঁয়া দিলে সোনা হইয়া যায়, যে কোনো জং পড়া মরিচা পড়া লোহার সাথে ছোঁয়া দিলে সোনা হইয়া যায়। পরশ পাথরের এমন পাওয়ার। তবে আমার বিশ্বাস বর্তমানে দুনিয়ায় পরশ পাথর নাই। বুঝেন নাই কথা? পরশ পাথর যদি দুনিয়ায় থাকতো, তাহলে কি এই দুনিয়ায় কোনো পাথর পাথর থাকতো? সব পাথরের ভাষায় ছোঁয়া লাগাই লাগাই সোনা বানাই বলি দিতাম। লোহার রড দিয়ে দালানের ছাদ দিতাম না, সোনার রড দিয়ে দালানের ছাদ দিতাম। ওর বড়ি কিনে খেতাম না 1 লাখ টাকা দিয়ে, কেজি কিনতাম 60 টাকা দিয়ে। অ্যাভেলেবেল স্বর্ণ অতটাই দিয়ে কিনবো কেন? বোঝা যায় পরশ পাথর নাই। আসলেই দোস্ত পরশ পাথর এটা বলার মতো একটা কথা, কিন্তু বাস্তবে এর ওজুদ এখন দুনিয়ায় নাই। একটা পরশ পাথর আছে, যেই পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে সত্যি শুধু জং পড়া লোহা না, আরো নিচু মানেরও যদি কিছু হয় তাও সোনার চাইতে দামি হইয়া যায়। কথা ঠিক ঠিক না? ওইটার নাম আল কোরআন। ওই পরশ পাথরের নাম কি? আল কোরআন। আরে আইসো পাইসো আড়াই নিয়ে বাড়াই নিয়ে 9 14 লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি পলি জলিনে সকিনে আদামিয়ে বাদামিয়ে, যার সাথে আল্লাহর কোরআনের সাথে ছোঁয়া লাগে ওইটা দামি হয়ে যায় কি যায় না? ওইটাই দামি হয়ে যায়। এজন্য আমার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সব চাইতে ভালো, আমার সাথে একটু বলেন, তোমাদের মধ্যে সব চাইতে ভালো এমন একটা শব্দ যার উপরে আর কোনো ভালো থাকে না, ঠিক না? নবী যারা সবচেয়ে ভালো বলে তার উপরে ভালো থাকে না, নবী যারা সবচেয়ে খারাপ বলে তার নিচেও খারাপ থাকে না। আল্লাহ যারা সবচেয়ে ভালো বলে তার উপরে ভালো থাকে না, আল্লাহ যারা সবচেয়ে খারাপ বলে তার নিচেই খারাপ থাকে না। আল্লাহ যারা সবচেয়ে বেশি বলে তার উপরে বেশি থাকে না, আল্লাহ যারা সবচেয়ে কম বলে তার নিচেও কম থাকতে পারে। আল্লাহ আল্লাহ রসুল যারা সবচেয়ে বেশি বলছেন, সবচেয়ে ভালো বলছেন, তার চেয়ে ভালো থাকতে পারে না। দুঃখের বিষয় হলো আমাদের বুঝার ভুল, আমরা আসল জিনিস বুঝতে রাজি না। নবী কয় তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শেখে এবং শিখায়। বলেন, যে কোরআন শেখে এবং শিখায়। ও দোস্ত, তুমি সমাজে তারে দাম দাও না দাও, ইংরেজি জানে না। আমার তো আজকে খারাপই লাগে, ছেলেরা ইদানিং কালে এই আন্তর্জাতিক ভাষা ইংরেজির আন্তর্জাতিক বানাইয়া এই ভাষা শিখে প্রতিষ্ঠানকে হাইলাইট করতে চায়। প্রতিষ্ঠানের কর্ণধর যারা, তারা ইংরেজির মাধ্যমে প্রতিষ্ঠানকে স্বনামধন্য করতে চায়, আকর্ষণীয় বানাইতে চায়। বন্ধুরে, ইংরেজরা দুনিয়াটাকে ধ্বংস করে গেছে। এখনো পর্যন্ত ফিলিস্তিন গাজারে ধ্বংস করতেছে ইংরেজরা। কথা কন জোরে বলেন, ঠিক কি ঠিক না? ইংরেজরা জাতির সর্বনাশ করে গেছে। এই উপমহাদেশ থেকে কোটি কোটি টাকার সম্পদ লুটি মুটি নিয়ে গেছে। এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বিষ কিছু হলো ইংরেজ। বাইতুল মুকাদ্দাস দখল করছে। আজ 5টা মাস জুমার নামাজ পড়তে দেয় না। ওই আমেরিকানরা নিয়া, ইউরোপ কান্ট্রিরা, ইংল্যান্ড ফিনল্যান্ড যত আছে সবগুলো ইংরেজরা এসে মুসলমানদেরকে মারার আন্দোলন। ওই ইংরেজি শব্দ আমার বলতেই মনে চায় না। আমি গতকালে যশোর কেশবপুর গিয়েছিলাম। ওই এলাকায় কিছুদিন আগে মারা গেছে এক আল্লাহর বান্দি বুজুর্গ মহিলা। ওই মহিলা ইংরেজ শাসন আমল দেখছে, 100-র উপরে বয়স বেশি ভাইয়া। উনি মারা গেছে কয়েক বছর আগে। উনার ইতিহাস শুনলাম, উনি ইংরেজদের দুঃশাসন দেখেছেন, সেই থেকে ইংরেজির উপরে এমন ঘৃণা ওনার অন্তরে তৈরি হয়েছে। বাজারের থেকে যদি বিস্কুট কিনে আনতো, বিস্কুটের গায়ে যদি ইংরেজিতে কোম্পানির নাম লেখা থাকতো, বিস্কুট খাইতে হবে খাইতেন, তবে চাকু দিয়ে কুড়াইয়া ইংরেজি অক্ষর কয়টারে ফেলাই দিত। ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকতে দেব না। এই ইংরেজের দুঃশাসন দেখেছি। এরা দেশে নির্যাতন করেছে, 80,000 মাদ্রাসা বন্ধ করেছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রে জীবিত অবস্থায় গাছের সাথে ঝুলাইয়া গায়ের চামড়া ছিলে ফেলাইতে শহীদ করেছে। আমার দেশের সম্পদ লুটে ফুটে জাহাজ করে নিয়ে চলে গেছে লর্ডরা। আমি তাদের দুঃশাসন দেখেছি। হাজার হাজার মুসলমানকে মারছে। আমি ওই ইংরেজি আমার ভিতরে ইংরেজি হরফ ঢুকতে দেব না। কোনো খাবারের মাধ্যমে
মাধ্যমেও না। স্যান্ডেলে যদি ইংরেজি লেখা দেখছে ওইটিকে আগে চাকু দিয়ে কাইয়ে ফেলাই দিয়ে কুড়াই ফেলাই দিয়ে তারপরে স্যান্ডেল। ইংরেজি যদি কোনো পোশাকে লেখা হয় পোশাক উনি পড়তেন না, ইংরেজিতে বানাইছে ইন্টারন্যাশনাল। আমার দাবি সবচাইতে বেশি যেই ভাষাটাকে সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে ওই ভাষাটা হবে ইন্টারন্যাশনাল। বর্তমান দুনিয়ায় 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের ভিতরে আপনাদের কি বিশ্বাস জানি না, সর্বোচ্চ অবিরাম ইংলিশে কথা বলতে পারে, সলিড ইংলিশে অবিরাম কথা বলতে পারে সর্বোচ্চ 50 কোটি মানুষ। সর্বোচ্চ ধরে নিলাম 50 কোটি মানুষ অবিরাম ইংলিশে। জাপানিরা প্রযুক্তির শীর্ষে, চায়নারা প্রযুক্তির শীর্ষে। এমন করে এ জায়গা যারা বসে আছেন এদের মধ্যে জরিপ করেন অবিরাম ইংলিশে কয়জন কথা বলতে পারেন? 99% ফেল, 1999 জন ফেল। কতক্ষণ টিকিটিং না? তাহলে 800 কোটি মানুষের ভিতরে 50 কোটি ধরে নিলাম ইংলিশে কথা বলতে পারে। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি আছে মুসলমান। এই 200 কোটি মুসলমান যদি নামাজ পড়ে, নামাজের মধ্যে সূরা ফাতিহা ইংরেজি না আরবি? কুলুস সূরা, একটু কান না, কুলুস সূরা, যে কোন সূরা, আত্তাহিয়াত